আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। ডক্টর ইউনূসের সফরের প্রতিবাদ জানাতে সেখানে হাজির হন আওয়ামী লীগের কর্মী সমর্থক। দর্শক দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসের গাড়িতে হামলা করে এবং মির্জা ফখরুল সহ সবার খুবই খারাপ অবস্থা করে। 22 তারিখ থেকে যতদিন সে মাটিতে থাকবে আমাদের রূপ হবে ভয়ঙ্কর। আমরা এবার তাকে ভয়ঙ্কর রূপ দেখাবো। এবার জাতিসংঘ সাধারণ অধিবেশনের সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টার সফর ঘিরে আবারও সরব যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নিউ ইয়র্ক সম্পর্কে কেন্দ্র করে শুরু হয়েছে চরম উত্তেজনা। গতবার জাতিসংঘের অধিবেশনে তিনি হামলার শিকার হয়েছিলেন, আর এবার যেন আরও বড় আকারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দোষ উঠেছে এই সফরের আড়ালে কি মাস্টার প্ল্যান কাজ করছে। গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে আওয়ামী লীগের একাংশের হামলার মুখে পড়েছিলেন নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। সেই ঘটনার পর থেকেই দেশি বিদেশি মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়েছিল। তবে এবার তিনি সফরসঙ্গী করেছেন ভিন্ন কৌশলে, হাতে নিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরও। পর্যবেক্ষকদের মতে এর মাধ্যমে তিনি আন্তর্জাতিক মঞ্চে শুধু নিজেকে নয়, বরং বাংলাদেশি বিরোধী শক্তিকেও একত্রে তুলে ধরতে চাইছেন। এই খবর প্রকাশ হতেই লন্ডনে আওয়ামী লীগ নেতাকর্মীরা নেমে পড়েছে রাস্তায়, এমনকি পাল্টাপাল্টি বিক্ষোভ চলছে সেখানে। তাদের অভিযোগ, ডক্টর ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে হাত মিলিয়ে সরকার বিরোধী প্রচারণা চালাচ্ছে। অন্যদিকে বিরোধীরা বলছে আওয়ামী লীগের এই বিক্ষোভ আসলে ভয় প্রকাশ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নিউ ইয়র্কের সফরে ডক্টর ইউনূসের এই কৌশল আন্তর্জাতিক অঙ্গনে বড় প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয়, ডক্টর ইউনূসের নিউ ইয়র্ক সফর কি সত্যিই বিরোধী দলগুলোর জন্য বড় কোনো সুযোগ বয়ে আনবে, নাকি আওয়ামী লীগের পাল্টা বিক্ষোভের চাপের মুখে পড়বে এই উদ্যোগ।